প্রতি বছর ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে বিজনেস সামিট করা হয় এই রাজ্যে, কিন্তু সেই 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত অর্থাৎ প্রায় 8 বছরে কটা কারখানা গড়ে উঠেছে, এই প্রশ্ন বিরোধীরা তুলেছেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের সুরে বলেছেন, শিল্প না গড়ে উঠলে এ রাজ্যে ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে কিভাবে। দারুণ কথা, কিন্তু নিন্দুকেরা বলছেন এই যে শিল্প সম্মেলনের নামে যেসব করা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে, তা না করে সেই টাকায় যদি কিছু মানুষের কল্যাণে কাজ করা হতো তাহলে তো বহু মানুষ উপকৃত হতেন। প্রতি বছর শিল্পপতিরা এসে গাল ভরা বড় বড় কথা আশ্বাস দিয়ে চলে যান, অথচ দীর্ঘ 15 বছরে একটি কারখানাও দেখা গেল না কেন, এই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। নিন্দুকেরা আরও বলছেন, কোনো শিল্পপতি যদি এগিয়ে এসে বলতেন ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমি স্পন্সর করব, তাহলে তো অনেকটাই ভালো হতো। কেউ যদি এগিয়ে এসে বলতেন ঠিক আছে ঘর তৈরির টাকা আমরা স্পন্সর করব, তাহলে তো আমাদের দিদিমণিকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে এত কথা বলতে হতো না। নিন্দুকেরা আরও বলছেন, পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঋণের বোঝাও বেলাগামভাবে বেড়েই চলেছে। বামেরা যখন ক্ষমতায় থেকে বিদায় নেয় তখন ঋণ ছিল 1,86,000 কোটি টাকা, আর এখন সেই ঋণ তুলে ফেঁপে হয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকা। এই ঋণ কমার কোনো লক্ষণ নেই, শুধু ঋণ বেড়েই যায়, আর যেটুকু শিল্প ছিল তা কমে তলানিতে এসে ঠেকেছে। বলা যায় একেবারে ফাঁকা। আর একটা মজার ব্যাপার এ রাজ্যে ঘটে, যা অন্য রাজ্যে হয় কি না জানি না, কোনো শিল্পপতি যদি ভুল করেও এ রাজ্যে জমি কিনে শিল্প গড়তে আসেন, তাহলে জমি কেনার সময় এখানকার শাসক দলের রথী মহারথীরা ঘুষ টুস নেন না। তারা বলেন কাটমানি লাগবে, জমি কেনা থেকে বিল্ডিং তৈরি সবেতেই কাটমানি দিতে হয়, তা না হলে কাজ বন্ধ। এখানকার সিন্ডিকেট রাজ এতটাই মজবুত, আপনি যদি 2 কাঠা জমি কিনে বাড়ি করতে যান তাহলেই টের পাবেন কাকে বলে উন্নয়ন। সবাই সব দেখছেন, কিন্তু মুখ ফসকে প্রতিবাদ করতে গেলেই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, তখন করবেনটা কি? তাই চোখ বন্ধ করে ক্ষতি হচ্ছে জেনেও বাড়ি ফ্ল্যাট তৈরি করতে হয়। কিছুদিন বাদে সেটা হেলে গেলেও কোনো কিছু করার থাকে না। বহু পাড়াতে দেখবেন কয়েকদিন আগে টলটলে পুকুর ছিল, পলক ফেলতে না ফেলতেই সেই পুকুর বুঝিয়ে বহুতল উঠে যাচ্ছে, আর কিছুদিন যেতে না যেতেই সেটা ফেলে পড়ছে। কে কাকে দোষ দেবেন? এবারে শিল্প সামিট দেশের সবচেয়ে বড় শিল্পপতি মুকেশ আম্বানি বলেছেন, দেশের নবজাগরণে বাংলার নেতৃত্ব দিয়েছিল, আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অর্থনৈতিক বিকাশ ও বাণিজ্যের নবজাগরণ হচ্ছে বাংলায়। এই নবজাগরণকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই। বাংলা মানে ব্যবসা, মমতাদি মানে ব্যবসা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গত 7 বছরে 19,51,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবের মধ্যে 12 লক্ষ কোটি টাকা লগ্নির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বাকি যা পড়ে আছে তা কাজ শুরু হওয়ার স্তরে রয়েছে। একথা সত্য, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছেন বটে। তিনি এই শিল্প সম্মেলনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নিয়ে এসেছেন। সোরেন বলেছেন, মমতাদি চেষ্টা করছেন, আসুন একসঙ্গে কাজ করি, দেশের উন্নয়নে শরিক হই। আবার শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, অর্থনীতি মজবুত হচ্ছে, উন্নয়নে মুখ্যমন্ত্রী 100% চেষ্টা রয়েছে, লগ্নি বান্ধব সহযোগিতা এখানে অপরিসীম। অন্যদিকে নিন্দুকেরা হৈ হৈ করে উঠে বলতে শুরু করে দিলেন, কোথায় গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ইস্পাত কারখানা? এ রাজ্যে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু বাস্তবে তার কোনো কিছু দেখা যায় না। বিগত 8 বছর ধরে শুধু শিল্প সম্মেলন হচ্ছে, কিন্তু একটি কারখানাও এখনো গড়ে উঠল না কেন? নিন্দুকেদের এমন প্রশ্নের উত্তর কবে মিলবে কেউ জানে না। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।